সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 5 এবং 6 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 4-এর সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথমে দেখো 5 নাম্বার প্রশ্নে কি আছে যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা হলে 10 টাকা থেকে 8 টাকা হলে, মানে মুনাফার হার যদি 10 টাকা থেকে 8 টাকা হয়ে যায়, তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। মানে বিষয়টা হইতেছে এরকম যে মুনাফার হার প্রথমে ছিল 10 টাকা, 10 টাকা থেকে কমে সেটা 8 টাকা হয়ে গেছে। তাহলে 3000 টাকায় 3 বছরের মুনাফাটা আসলে কত কম হবে। 3000 টাকায় 10 মানে 3000 টাকা 10 টাকা হারে রাখলো যত হতো, এখন 8 টাকা হারে রেখে তার থেকে কতটা কম হবে 3 বছর সময়ের মধ্যে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। এবার চলো আমরা এটার সমাধান করি। তো প্রথমে আমরা লিখি যে মুনাফার হারের পার্থক্য মুনাফার হারের পার্থক্য প্রথমে ছিল 10 টাকা থেকে 8 টাকা কমে গেছে, অর্থাৎ 2 টাকা। পার্থক্য হয়ে গেছে কত? 2 টাকা। অর্থাৎ এভাবে বলতে পারি না যে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। দেখো আগে কিন্তু 100 টাকায় যা ছিল 10 টাকা ছিল, 10ই থাকছিল, এখন কিন্তু 8 টাকা হয়ে গেছে, অর্থাৎ 2 টাকা কমে গেছে। তার মানে কি 100 টাকা মুনাফা কমে গেছে আর 2 টাকা। আগে 100 টাকায় দিত 10 টাকা, এখন 100 টাকায় মুনাফা দিবে 8 টাকা, অর্থাৎ 2 টাকা কমছে। তাহলে আমি এভাবে বলতে পারি যে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। তাহলে সুতরাং 1 টাকায় 1 বছরে মুনাফা কমে 2/100। যেহেতু 1 টাকা আর কমবে, তাহলে কি 2/100। তো এবার দেখো প্রশ্নে কিন্তু আমার দেওয়া ছিল 3000 টাকা 3 বছরে মুনাফা কত কম হবে। তাহলে আগে আমরা লিখি 3000 টাকায় 1 বছরে মুনাফা কমে। 1 টাকায় যদি এরকম হয়, এই 2/100 হয়, তাহলে 3000 টাকায় কি আরো বেশি হবে? তাহলে বেশি হলে সেটা অবশ্যই গুণ হবে। তাহলে 2 নিচে হইতেছে 100, এবং গুণ সবসময় উপরে হয়, মানে পাশে হবে। পাশেরটাকে আমরা উপরে লিখতে পারি 3000 টাকা। প্রশ্নে কিন্তু দেওয়া ছিল 3 বছর, আমরা কিন্তু এখানে 1 বছরে লিখছি। তাহলে 3000 টাকা 3 বছরে মুনাফা কমে, তাহলে কি 1 বছরে যদি এটা হয়, 3 বছরে তো আরো বেশি কমবে। তাহলে 2 গুণ 3000 গুণ 3000 গুণ 3, নিচে হইতেছে 100। দেখো 3000-কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে হবে কিন্তু 30। এখন 30 গুণ 2 মানে 2 গুণ 30 গুণ 3, তাহলে 30-কে 2 দ্বারা গুণ করলে হবে 60, 60-এর সাথে 3 গুণ করলে হবে 180, অর্থাৎ 180 টাকা কমে যাবে। মানে আগে যা ছিল, যা পাইতো তার থেকে আরো 180 টাকা কম পাবে 2 টাকা কমে গেলে, যদি মুনাফার হার 2 টাকা কমে যায়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মুনাফা কমবে 180 টাকা। এটাই অ্যান্সার। আশা করি তোমরা এই 5 নাম্বার সমাধানটা বুঝতে পারছো। এবার দেখো 6 নাম্বার প্রশ্নে কি আছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। অর্থাৎ এখানে আমাদের
মুনাফার হার বের করতে হবে, যে শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। অর্থাৎ এখানে দেওয়া আছে, দেখো আসল টাকা দেওয়া আছে এবং সময় দেওয়া আছে এবং সেই সাথে মুনাফা আসল, অর্থাৎ তুমি তো 13,000 টাকা রাখছো এবং 13,000 টাকা রাখার পরে মানে যখন তুমি 5 বছর পরে টাকাটা উঠাবা তখন তোমাকে 13,000 টাকা সহই 18,850 টাকা দেওয়া হবে এবং এটাকে বলা হয় মুনাফা আসল টাকা। তো প্রশ্ন হইতেছে মুনাফার হার কত। তো চলো এটার সমাধান করি আমরা। 6 নাম্বার, আচ্ছা যেগুলো আমাদের দেওয়া আছে সেগুলা আমরা আগে বের করি। তাহলে দেয়া আছে মুনাফা আসল, মুনাফা মুনাফা আসল যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। দেখো মুনাফা আসলের মধ্যে কিন্তু কথাটা বুঝেই দেওয়া আছে, মুনাফা এবং আসল দুইটা একত্রের টাকা, তাহলে সেটাই দিচ্ছে 18,850 টাকা। এবং আসল, শুধুমাত্র আসল দেওয়া আছে, আসল পি ইকুয়াল দেওয়া আছে 13,000 টাকা। 13,000 টাকা। সময় দেওয়া আছে, সময় ক্যান দ্বারা প্রকাশ করি, সময় এন ইকুয়াল 5 বছর। তো আমাদের মুনাফার হার বের করতে হবে। এখন দেখো এখানে আমরা একটা সূত্র লিখবো। আমরা জানি মুনাফা সমান সমান মুনাফা আসল বিয়োগ আসল। মানে মুনাফা আসল থেকে যদি আমরা আসল টাকা বিয়োগ করে দিই তাহলে শুধুমাত্র মুনাফার টাকাটা পাওয়া যাবে। সুতরাং আমরা এটা এভাবে লিখতে পারি যে আই ইকুয়াল এ মাইনাস বি, অর্থাৎ কি হইতেছে, এ হইতেছে 18,850 বিয়োগ 13,000 টাকা, তাহলে হবে কত, 5,850 টাকা। অর্থাৎ এই 5,850 টাকা তোমার মুনাফা, মানে তুমি এই 13,000 টাকা ব্যাংকে রাখলে তোমাকে 5 বছর পরে 5,850 টাকা এক্সট্রা দেওয়া হবে আরো। তাহলে এখন আবার আমরা এই সূত্র লিখবো যে আবার আই ইকুয়াল পি আর এন। এই সূত্রটার কথা আমি আগের ম্যাথে বুঝাইছিলাম, আগে একটা ম্যাথে। তাহলে আই ইকুয়াল পি আর এন আমাদের বের করতে হবে কিন্তু এই আর এর মান। দেখো আমি আইও জানি, পিও জানি, এনও জানি, আরটা জানি না। আর বের করতে হবে, প্রশ্নে কিন্তু আমার মুনাফার হার বের করতে বলছে। তাহলে আমি আরটাকে এক পাশে রাখি, আর ইকুয়াল আই ডিভাইডেড বাই পি এন হবে। কেন হবে, দেখো পি আর এন আর এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে যদি পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসতাম তাহলে কিন্তু সেটা নিচে ভাগ হইতো। তাহলে আমি একবারে লিখে দিলাম আর ইজ ইকুয়াল আই ভাগ পি এন। তাহলে এখন আমি মান বসাই, আই এর মান বসাই 5,850, পি এর মান বসাই, পি এর মান হচ্ছে 13,000 এবং এন এর মান কিন্তু 5 বছর ছিল, অর্থাৎ 5। যেহেতু মুনাফার হার বের করব অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে, মানে 100% হবে, সেটা অবশ্যই গুণ করতে হবে। তো এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, যদি এটার অ্যান্সার আমার কাছে আছে তাই আমি একেবারেই অ্যান্সার লিখে ফেলতেছি। তুমি যেটা কাটাকাটি করে দেখবা যে এটার অ্যান্সার আসবে 9%। এই 100 সহ গুণ করলে সেখানে কিন্তু 9% আসবে। তোমরা এটা বাসায় করে দেখবা। অর্থাৎ মুনাফার হার মুনাফার হার 9%। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এবং এখানে আরো একটা বিষয় লক্ষ্য করো যে এখানে কিন্তু অবশ্যই 100% দ্বারা গুণ করতে হবে যখন আমরা মুনাফার হার বের করবো।
এটা কিন্তু অনেকেই তোমরা ভুল করো। এটা ভুল করা যাবে না। 100% দ্বারা গুণ করতে হবে যখন আমরা মুনাফার হার বের করবো।